আমি আমার আভিজাত্য ঐতিহ্য সবকিছু ভুলে গিয়ে আমি লীলাদের আত্মাটা মেনে নিচ্ছি। ভাই আমার লীলাতে অস্বীকার করতে পারবো না। ঠিক আছে, কিন্তু মেয়েটাকে একবার দেখতে চাই, বৌমা হিসাবে আমার পছন্দ হয় কি না। আমিও তো দেখি আমার ছোনা বৌদি কেমন হবে। এজন্য তোমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। সঙ্গীতা, তোমাকে আর বাইরে অপেক্ষা করতে হবে না, এবার চলে এসো। শুধু ভালোবাসার জোর নিয়ে আসবো না করে আমি তোমার ঘরে চলে এলাম নীলাদ্রি। ঠিক, একদম ঠিক কাজ করেছো মা সঙ্গীতা। আমি তোমাকে আমার ভাবের পুত্রবধূ হিসাবে স্বীকার করে নিচ্ছি। বাবা, আমি আইনমন্ত্রী মিস্টার নীলাদ্র মিত্র তোমাকে আজ আমি কথা দিচ্ছি, শুধু তোমাকে নয়, আপনাদের প্রত্যেকের কথা দিয়ে যাচ্ছি। আগামী মাসে প্রথম লগ্নে আমার নীলাদ্রের সঙ্গে সঙ্গীতা মিলিয়ে দিয়ে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। বাবা, এতদিন নীলাদ্রির মুখে আপনার কথা শুনে বারবার ভাবতাম কবে যে আপনার মতো একজন সহজ সরল মহান মানুষের চরণ স্পর্শ করতে পারবো। সে স্বপ্ন আমার আজ সার্থক হলো। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন আপনার যোগ্য বৌমা হতে পারি। পারবে বৌদি পারবে, তুমি এবারই লক্ষ্মী প্রতিমা বউ হয়ে এবারই কাজ করবে। সঙ্গীতা, এ আমার সেই নতুন ভাই, তোমার মিষ্টি দাও। আমি বোধহয় সত্যি সুখী হব গো। মহাদেবের মতো শ্বশুর, রামচন্দ্রের মতো স্বামী, আর ঠাকুর লক্ষ্মণ মতো দেওর পেলে কোন মেয়েরা সুখী হয় বলো তো? এই নীলাদ্রি, তোমার ভাইকে মনে হয় আমি কোথাও দেখেছি। মা সঙ্গীতা, তোমরা গল্প গুজব করো, আমি একটু বেরোতে হবে। মোহনবাগান তা বলো বৌদি, আমাদের এই বাড়ি